Hello students, how are you all? I hope everyone is fit and fine. So today here in this video lecture, I will discuss about some short questions regarding the topic The Mayor of Casterbridge, and it is a novel written by Thomas Hardy, and this particular novel is there in second semester English past syllabus. So today আমি এই ভিডিওতে one by one I will dictate some short questions and তোমরা যদি ইচ্ছে করো if you like then you can note it down also, otherwise তোমরা এই ভিডিও লেকচারটা ভালোভাবে শুনলেই মোটামুটি তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে, ঠিক আছে? So I'm starting here. Number 1, name the protagonist of the novel The Mayor of Casterbridge. Name the protagonist. Protagonist কে ছিল? Michael Henchard, Michael Henchard, Henchard. Henchard is the protagonist of the novel. Okay. Number 2, name the wife of Michael Henchard. The wife of Michael Henchard is Susan Henchard. Susan, Susan, Susan Henchard. Okay, Henchard. Name the daughter of Michael Henchard. And the answer is Elizabeth Jane. Elizabeth Jane. Elizabeth, Jane. Jane. Okay. Number 4, where did Henchard sell his wife? আমরা এই স্টোরিতে জানতে পারি যে হ্যানচার্ড ওনার ওয়াইফকে বিক্রি করে দিয়েছিলেন। তো কোথায় বিক্রি করেছেন? হোয়ার ডিড হ্যানচার্ড সেল হিজ ওয়াইফ? হ্যানচার্ড সোল্ড হিজ ওয়াইফ অ্যাট ওয়েডন প্রায়র্স। ওয়েডন, দেখো বানানটা, ওয়েডন, WEYDON, প্রায়র্স, PRIORS, প্রায়র্স, ইন এ ভিলেজ ফেয়ার। ওকে, একটা গ্রামের মধ্যে মেলা হচ্ছিল, সেখানে একটা ওয়েডন প্রায়ার্স নামে একটা জায়গাতে বিক্রি করেছিল, ঠিক আছে? অ্যান্ড কীরকম বিক্রি ছিল, মানে কেন বিক্রি করেছিল? বিকজ ওয়েন হি ওয়াজ আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ রাম, মানে তখন ইনটক্সিকেটেড ছিল সে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, হাউ ডিড হ্যানচার্ড গেট ইনটক্সিকেটেড ইন দ্যাট ফেয়ার? কিভাবে সে ইনটক্সিকেটেড হয়েছিল সেই মেলাতে? হ্যানচার্ড গট ইনটক্সিকেটেড বাই দ্য রাম হুইচ হি অর্ডার্ড অ্যান্ড হি ওয়াজ মিক্সড উইথ বাই এন old omen. Okay, Henchard got intoxicated by the rum which he ordered and which was mixed with far by an old omen. আচ্ছা, ওই একটা ওল্ড ওমেন, ফার্মিটি ওমেন বলে এটা, ওই মহিলাকে ফার্মিটি ওমেন ইনটক্সিকেটেড করে দেয়, কিছু একটা মানে ফারের সঙ্গে ওই মানে রাম মিক্স করে দেয়, ঠিক আছে? নাম্বার 6, টু হোম হ্যানচার্ড সেল হিজ ওয়াইফ অ্যান্ড অ্যাট হোয়াট প্রাইস? মানে কার কাছে হ্যানচার্ড বিক্রি করে তার ওয়াইফকে এবং কত টাকায়, ঠিক আছে? সো দ্য আনসার ইজ হ্যানচার্ড সোল্ড হিজ ওয়াইফ টু রিচার্ড নিউসন। রিচার্ড, দেখো স্পেলিংটা দেখো, রিচার্ড, RICHARD, নিউসন, NEWSON হবে, ঠিক আছে? এই যে এন, এ ইয়ং সেইলর এট 5 guineas। আচ্ছা, সেইলর মানে কি? সেইলর মানে হলো মানে দূর দেশে যারা যাত্রা করে বেড়ায় তাদেরকে সেইলর বলা হয়। তো এট 5 guineas, 5 guineas, ঠিক আছে? মনে থাকবে তো, এটা কিন্তু MCQ আসে কিন্তু ম্যাক্সিমাম টাইম। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আমরা দেখছি, হোয়াট ডিড হ্যানচার্ড ডু টু প্রিভেন্ট হিমসেলফ from drinks wine? Okay, to prevent himself for drinking wine, Henchard went to church and swore before mm, before that he would devoid himself of wine for a পিরিয়ড অফ 21 ইয়ার্স। আচ্ছা, ও চার্চে যায় এবং যখন ওর ওয়াইফকে ও বিক্রি করে দিয়েছিল, তখন ওর মানে যখন হুঁশ আসে, যখন বুঝতে পারে যে ও অনেক বড় একটা ঘটনা ঘটিয়ে দিয়েছে, তখন ও চার্চে গিয়ে নিয়েছিল। দ্যাট মিনস প্রতিজ্ঞা করেছিল যে আজকে থেকে 21 ইয়ার্স সে আর লিকার মানে কি, দ্যাট ড্রিঙ্ক আর কি, যেটা বাংলা ভাষায় আমরা মদ বলি, তো সেটা আর নেবে না, ঠিক আছে? Next question, specify the date of Henchard selling his wife. আচ্ছা, Henchard sold his wife on the 15th September, ঠিক আছে? How many years later did Susan came
অ্যাগেইন ব্যাক টু ওয়েডেন প্রায়ার্স। আচ্ছা, কত বছর পরে সুজান আবার ওয়েডেন প্রায়ার্স সেই জায়গাতে যেখানে ও বিক্রি হয়েছিল সেখানে আবার ঘুরে আসে। তা আমরা দেখছি সেখানে আফটার 19 ইয়ার্স, মনে রাখবে আফটার 19 ইয়ার্স। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, ডিসকভার দ্য নেম অফ দ্য ফার্মিটি ওমেন। যে ওমেনটা ওই হ্যানচার্ডের মানে ফার অর্ডার করেছিল ওই মেলাতে গিয়ে, কিন্তু ওই ফার্মিটি ওমেনটা যে ড্রিঙ্কস দ্যাট মিনস দ্যাট লিকার যেটা মিক্স করেছিল না, তো ওই ফার্মিটি ওমেনের নামটা কি আমরা জানবো, ইট ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। তো এই যে নামটা আছে মিসেস গুড এনাফ, মিসেস গুড এনাফ, ঠিক আছে, ইজ দ্য নেম অফ দ্য ফার্মিটি ওমেন অফ দ্য নভেল দ্য মেয়র অফ কেস্টারব্রিজ। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ওয়াই ডিড সুজান অ্যাগেন কাম ব্যাক টু হ্যানচার্ড? Okay, Susan again come back to Hanchard because Richard Newson, মানে রিচার্ড নিউসন মানে ওর দ্বিতীয় স্বামী রিচার্ড নিউসন was drowned in the in the water হবে, এটা এখানে একটু প্রবলেম আছে, and under the circumstances she needed। ওকে, তো সুজান হেনচার্ড কেন মাইকেলকে খুঁজে খুঁজে আবার সেই জায়গায় এসেছিল? কারণ রিচার্ড নিউসন যার সঙ্গে ও গিয়েছিল বিক্রি হয়ে, তো ও জলের মধ্যে ডুবে গিয়েছিল এরকম একটা নিউজ পেয়েছিল। ঠিক আছে, তো এখন আর কার সঙ্গে থাকবে, তাই মাইকেলের সঙ্গে দেখা করতে সে গিয়েছিল। তার মেয়ের নামটা কি? এলিজাবেথ জিন। আচ্ছা, where did Susan find her Hanchard? Susan found her Hanchard at Kester Bridge as the mayor of Kester। আচ্ছা, ওই যে জায়গায় গিয়েছিল সেখানে গিয়ে সুজেন হ্যানচার্ডকে খুঁজে পায় কোথায়? কেস্টার ব্রিজে, মনে রাখবে কেস্টার ব্রিজ, আর ওই জায়গার মেয়র হিসাবে তাকে পায়। মানে হ্যানচার্ড তখন প্রথমে গরিব ছিল, ঠিক আছে, হেড রাসার ছিল, মনে রাখবে প্রথমে যদি এরকম কোনো কোয়েশ্চেন আসে যে যে ও প্রথমে কি ছিল, দেন তোমার মনে রাখবে যে হেড রাসার ছিল, তারপর কি হয়, মেয়র অফ কেস্টারব্রিজ হয়ে ওঠে। ঠিক আছে, আচ্ছা, দেন নেক্সট কোয়েশ্চেন, হোয়াট অফ offended the people কেস্টারব্রিজ against that মেয়র হ্যানচার্ড। আচ্ছা, ওইখানে কেস্টারব্রিজের মানুষের মেয়র দ্যাট মিনস হ্যানচার্ডের প্রতি মনোভাবটা কেমন ছিল? আর খারাপ খারাপ ছিল, ঠিক আছে, মনোভাবটা খারাপ ছিল। কেন হচ্ছিল তা দেখছি আমরা। দ্য গ্রোড which হ্যানচার্ড had supplied unknowing to the people of Casterbridge engaged them against him। আচ্ছা, বুঝতে পেরেছি। তো হুইট যেটা থাকে গম, ঠিক আছে, তো ওই গম বা ভুট্টা যেটাই হোক, হুইট যেটা থাকে সেটা ও দিয়েছিল কি ভালো ভালো ওই ইয়েগুলো দিয়েছিল, শস্য দানাগুলা দেয়নি, দিয়েছিল কি গ্রোড মানে নষ্ট বা কি বলবো এটাকে, হ্যাঁ মানে নষ্ট আর কি, যেটা ভালো ভালো জাতের হয় সেটা দেয়নি, খারাপ জাতের হুইট দান করেছিল পিপলকে। তাই পিপলরা এগেনস্টে গিয়েছিল কার? হ্যানচার্ডের, দ্যাট মিনস মেয়র অফ কেস্টারব্রিজ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, হাউ ডিড হ্যানচার্ড অ্যান্ড ফারফ্রে সেপারেটেড? আচ্ছা, ফারফ্রে, the intimacy of Hanchard and Farfrae was thwarted by the jealousy which the former felt about the latter because of Farfrae's growing popularity and success। আচ্ছা, ফারফ্রে কিন্তু ওই বিজনেসের ক্ষেত্রে ওর একটা কম্পিটিটর ছিল। স্পেশালি আমি তোমাদেরকে একটু আইডিয়া দিয়ে দিচ্ছি, সেটা হলো ফারফ্রে প্রথমে এসেছিল, হ্যানচার যখন মেয়র ছিল ফারফ্রে এসেছিল ওর সঙ্গে মানে ওকে সাজেশন দিতে যে কি করলে কি ভালো হয়। ঠিক আছে, কিন্তু মানে ফারফ্রে এসেছিল হ্যানচার্ডের কাছে যে ও ওকে হেল্প করবে, ঠিক আছে, হেল্প করলে হয়তো হ্যানচার্ডের ভালো হবে, যেহেতু পিপলসরা কেস্টারব্রিজের পিপলসরা ওর এগেনস্টে চলে গেছে। তো ফারফ্রে হ্যানচার্ডকে হেল্প করতে আসে, কিন্তু ওই সাজেশন দেওয়ার ক্ষেত্রে যখন আসে তখন হ্যানচার্ড ওকে একটা ভালো পোস্টে ওর কোম্পানিতে রাখে। ঠিক আছে, কিন্তু ফারফ্রে কি করে দিন দিন ভালো করতে করতে শেষ পর্যন্ত হ্যানচার্ডকে ছেড়ে নিজে ম্যানেজার হয়ে একটা কোম্পানির মালিক হয়ে যায়। ঠিক আছে, তার জন্য ওই হ্যানচার্ড ফারফ্রেকে দেখতে পাচ্ছিল না। বুঝতে পারছিলে? আচ্ছা, জেলাসিতে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হলো, হু কন্টিনিউড এ সিক্রেট মিটিং বিটুইন ফারফ্রে অ্যান্ড এলিজাবেথ জেন এট ডানোভার, বুঝতে পারছি না এটা। আচ্ছা, যাই হোক, সুজেন হ্যানচার্ড। এখন এলিজাবেথ জেন তো আমরা জানি সুজেনের মেয়ে, ঠিক আছে, তো সুজেনের মেয়ে, তো ফারফ্রে কিন্তু এলিজাবেথের সঙ্গে একটা লাভ অ্যাফেয়ার ছিল। ঠিক আছে,
হোয়াট থিং ডিড সুজেন লিভ ফর হ্যানচার্ড ওয়েন শি ওয়াজ ডাইং। আচ্ছা, সুজেন হলো কে? হ্যানচার্ডের ওয়াইফ, রিচার্ড নিউসনেরও ওয়াইফ, আর এলিজাবেথের মা। ঠিক আছে? তো সুজেন হ্যানচার্ড যখন মারা যাচ্ছিল তখন কি ছেড়ে গিয়েছিল? একটা সিক্রেট মানে মেসেজ ছেড়ে গিয়েছিল, একটা লেটার ছেড়ে দিয়েছিল। ঠিক আছে? একটা লেটার। সুজেন লেফট এ সিল্ড লেটার। সিল্ড মানে কি? লক করা, মানে এটা খোলা যাবে না, সিল করা আর কি। হ্যাঁ, লেটার ফর হ্যানচার্ড ওয়েন শি ওয়াজ ডাইং। আচ্ছা আচ্ছা, ওই লেটারে কি লেখা ছিল? Susan's sealed letter conveyed a secret which was unknown to Henchard. In that letter, she was confessed that Elizabeth Jane was the daughter of Richard Newson, and Henchard's daughter, bearing the same name, Elizabeth Jane, expired many expired many years ago. আচ্ছা, এখানে সুজেন একটা কনফিউশন ছেড়ে গেছে। অ্যাকচুয়ালি এলিজাবেথ জেন কিন্তু হ্যানচার্ডের সেই মেয়ে। আচ্ছা, সুজেনকে যখন হ্যানচার্ড বিক্রি করে তখন এলিজাবেথ কিন্তু সঙ্গে ছোট হিসাবে ছিল। ঠিক আছে? একটা বাচ্চা হিসেবে ছিল। কিন্তু সুজেন ওই মারা যাওয়ার আগে লেটারে কি লিখে গিয়েছে যে এলিজাবেথ রিচার্ড নিউসনের, মানে ওর দ্বিতীয় স্বামীর মেয়ে। আসলে কিন্তু না। ঠিক আছে? কিন্তু লিখে গিয়েছিল যে রিচার্ড নিউসনের মেয়ে হলো এলিজাবেথ, আর হ্যানচার্ডের মেয়ে যে ছিল সেটা মারা গেছে। এরকম বলে একটা লেটার লিখে, সিল্ড লেটার ছেড়ে গেছে সুজেন, মানে হলো হ্যানচার্ডের ওয়াইফ। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। উইথ হোম ডিড লুসেটা ফল ইন লাভ আফটার হ্যানচার্ড? ডোনাল্ড ফারফ্রে। আচ্ছা, লুসেটা হলো একজন মহিলা যে নাকি ডোনাল্ড ফারফ্রে আর হ্যানচার্ডের সঙ্গে ফার্স্টে যখন মানে সুজেনকে বিক্রি করার পরে যখন মেয়র হয়েছিল হ্যানচার্ড, তখন লুসেটা নামে একজন মহিলার সঙ্গে তার একটা অ্যাফেয়ার ছিল। ঠিক আছে? তো সেটা পরে দেখি আবার লুসেটা ডোনাল্ড ফারফ্রেকে ভালোবাসতে শুরু করে। ডোনাল্ড ফারফ্রেকে ওই যে পার্সনটা যে নাকি ওই যে এখানে যে হ্যানচার্ডের মানে যে সঙ্গে যে বিজনেস করতো সেই ছেলেটা। উইথ হোম ডিড এলিজাবেথ জেন স্টে ওয়েন শি লেফট হ্যানচার্ড? লুসেটা। এই যে বললাম না যে যখন এলিজাবেথ হ্যানচার্ড সুজেন মারা যায় তখন এলিজাবেথ জেন ছিল ইয়ের হ্যানচার্ডের সঙ্গে। ঠিক আছে? তো এলিজাবেথ যখন ছেড়ে চলে যায় হ্যানচার্ডকে, তখন লুসেটা ওর সাথে ছিল। ঠিক আছে? Now, how did Lucetta die? When Lucetta saw unbearable procession which was made to humiliate her, she could not survive the blow of that humiliation, and she fainted. And afterwards, that excessive humiliation led her to death. আচ্ছা, এখন একটা কথা হলো তোমাদের বুঝতে হবে, যেহেতু পুরো নভেলটা একসঙ্গে একটা ভিডিওতে কমপ্লিট করা সম্ভব না, তার জন্য আমি তোমাদেরকে মানে পার্ট পার্ট করে বুঝাচ্ছি যে লুসেটা, আমি বলছি তোমাদেরকে, লুসেটা যখন ডোনাল্ড ফারফ্রের সঙ্গে লাভ অ্যাফেয়ারে চলে যায়। ডোনাল্ড ফারফ্রে কে? এলিজাবেথের কিন্তু বেত্রোটেড ছিল, দ্যাট মিন ফিয়ান্সে ছিল। ঠিক আছে? কিন্তু ডোনাল্ড ফারফ্রে লুসেটাকে ভালোবাসতে শুরু করে। লুসেটাও ডোনাল্ড ফারফ্রেকে ভালোবাসতে ফারফ্রেকে লুসেটাও ডোনাল্ড ফারফ্রেকে ভালোবাসতে শুরু করে। ঠিক আছে? তখন হ্যানচার্ড যে নাকি লুসেটার প্রথম লাভার ছিল, এইটা দেখে ওর যখন জেলাসি হয় তখন লুসেটাকে ও একটা ওয়ার্নিং দেয় যে লুসেটা, আমি কিন্তু সহ্য করতে পারছি না তুমি যে দ্যাট মিন্স ডোনাল্ড ফারফ্রের সঙ্গে যাচ্ছ, বিকজ ও তো আমার একটা এমনিতেই ও একটা আমার কম্পিটিশনের পাত্র। ঠিক আছে? এর মধ্যে তুমিও যদি ওকে ভালোবাসা শুরু করো তাহলে তো আমার আরও কম্পিটিশন জেলাসি বেড়ে যাবে। তো আমি কিন্তু সহ্য করতে পারছি না, তাই আমি কিন্তু ডোনাল্ড ফারফ্রেকে তোমার আর আমার অ্যাফেয়ারের কথা জানিয়ে দেব। কিভাবে জানাবো? তুমি যে আমাকে লাভ লেটার্সগুলো লিখেছিলে এক সময়, সেই লাভ লেটার্সগুলো আমি এক্সপ্লোর করা দেবো। ঠিক আছে? তখন লুসেটা বলে না না এরকম করবে না, এটা তখন এই তোমার হ্যানচার্ডও ভাবে যে না ঠিক আছে, এমনিতেই তো লুসেটা হ্যানচার্ড এই ডোনাল্ড ফারফ্রের কাছে চলে গেছে, তাহলে আর আমি করছি না এক্সপ্লোর। আমি কি করব? সেই লেটার্সগুলা সেই লেটার্সগুলো হ্যানচার্ড কি করলো? সেই লেটার্সগুলো হ্যানচার্ড জোশুয়া জব নামে একটা ছেলে ছিল। জোশুয়া জব কে? আচ্ছা, এটা একটু বলতে হবে তোমাদেরকে। জোশুয়া জব হলো একটা ছেলে যাকে হ্যানচার্ড একসময় যখন মেয়র ছিল তখন ওর বিজনেসের পার্ট হিসাবে রেখেছিল ডোনাল্ড ফারফ্রেকে, ভালো সাজেশন দেয় তার জন্য। তাই জোশুয়া জবকে দিয়ে ওই লেটার্সগুলো লুসেটার কাছে যখন পাঠাচ্ছিল, জোশুয়া জব ইচ্ছে করে সেটা পাবলিক করে দেয় সেই লেটার্সগুলা।
ঠিক আছে, যার দরুন কেস্টারব্রিজের প্রত্যেকটা পাবলিক জেনে যায় ওই হ্যানচার্ড আর লুসেটার লাভ অ্যাফেয়ারের ব্যাপারে। তো ওই ব্যাপারটা লুসেটা সহ্য করতে পারছিল না এবং কি হয়েছে, কি হয়েছিল, লুসেটা মারা যায় শক, শক পেয়ে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, হু ওয়াজ এঙ্গেজড অ্যাজ বিজনেস ম্যানেজার অফ, আমি যেটা আগে বলেছিলাম, হু ওয়াজ এঙ্গেজড অ্যাজ বিজনেস ম্যানেজার অফ হ্যানচার্ড when Farfrae left him? So Joshua Job was engaged as the business manager. Joshua Job engaged as the business manager of Hanchard after Farfrae. আচ্ছা, বিজনেস ম্যানেজার হিসাবে ডোনাল্ড ফারফ্রে প্রথমে কিন্তু, সরি, বিজনেস ম্যানেজার হিসাবে হ্যানচার্ড কিন্তু প্রথমে ডোনাল্ড ফারফ্রেকে এঙ্গেজ করেছিল। তারপর ডোনাল্ড ফারফ্রে তো বললাম উন্নতি করে চলে যায়, নিজের নিজের কোম্পানি, নিজের বিজনেস শুরু করে। ঠিক আছে, তখন জোশুয়া জব, যাকে একবার হ্যানচার্ড রিজেক্ট করেছিল এই অফিসে আসতে ম্যানেজার হিসেবে, তখন সেই জোশুয়া জবকে আবার ম্যানেজার পোস্টে হ্যানচার্ড এঙ্গেজ করে। ঠিক আছে। নাও দেখো, হোয়াই ডিড লুসেটা নট এগ্রি টু ম্যারি হ্যানচার্ড? তা লুসেটা হ্যানচার্ডের সঙ্গে ভালোবাসা থাকতেও কেন হ্যানচার্ডকে বিয়ে করেনি, কেন ডোনাল্ড ফারফ্রের কাছে চলে যায়, এটা দেখো। লুসেটা ডিড নট এগ্রি টু ম্যারি হার, Lucetta did not agree to marry Hanchard because he had concealed the Farfrae from Lucetta that once he had sold his wife to a stranger, and when the secret was revealed to Lucetta through some spouse, okay, she was very much shocked and refused to marry him. আচ্ছা, লুসেটা কিন্তু জানতো না যে হ্যানচার্ড ওর ওয়াইফকে বিয়ে, বিক্রি করে দিয়েছিল। ঠিক আছে, কিন্তু পরে যখন জানতে পারে যে ওর ওয়াইফকে একটা স্ট্রেঞ্জারের কাছে বিক্রি করে দেয়, তো এই ভয়ে সে ডোনাল্ড ফারফ্রেকে ভালোবাসতে শুরু করে, হ্যানচার্ডকে রিজেক্ট করে দেয় ম্যারেজের জন্য। ঠিক আছে। সো নেক্সট দেখো, হাউ ডিড হ্যানচার্ড became an ordinary man from the mayor of কেস্টার? কিভাবে হ্যানচার্ড মেয়র অফ কেস্টারব্রিজ থেকে একটা অর্ডিনারি ম্যানে পরিণত হয়ে যায়? ঠিক আছে। A heavy loss in the business reduce reduced Henchard's position from mayor of Casterbridge to an ordinary man, and once again he became the hairdresser. আচ্ছা দেখো, প্রথমে তো আমি বললাম যে এই যে hairdresser, HAYTRUSSER, hairdresserই ছিল হ্যানচার্ড, কিন্তু সাডেনলি ও মেয়র অফ কেস্টারব্রিজও হয়, কিন্তু ওর যে বিজনেস পারপাসটা এত বাজে চলছিল, লসে চলছিল, তো তার জন্য সে আবার এগেইন হেয়ারড্রেসারে পরিণত হয়ে যায়। ঠিক আছে। And দেখো, who became the mayor of Casterbridge after Henchard? Donald Farfrae became the mayor of Casterbridge after Henchard. আচ্ছা, how did people of Casterbridge condemn Lucetta Amora's relationship with Henchard? When people of the Casterbridge learned about the love affair of Lucetta with Henchard, they condemned it in a very disgraceful manner. আচ্ছা, যখন লুসেটা আর ওর মানে লুসেটা আর হ্যানচার্ডের লাভ অ্যাফেয়ার ব্যাপারে যখন সবাই জেনে যায়, পাবলিকরা জেনে যায়, তখন কি করে একটা শেমফুল একটা কাণ্ড হয়। হ্যানচার্ডকে ঘোড়ার উপর বসিয়ে মুখ কালো করে জুতার মালা দিয়ে পুরোটা, মানে পুরো শহরটা, ক্যাসার ব্রিজটা রাউন্ড করানো হয়। ঠিক আছে, এটা দেখে লুসেটার খুবই কষ্ট হয় আর লুসেটা দুঃখে মারা যায়। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, হু রেস্কিউড হ্যানচার্ড ফ্রম দ্য কর্ন কর্ন কমপ্লিট সরি বুঝতে পারছে না। আচ্ছা, ডোনাল্ড ফারফ্রে রেস্কিউড হ্যানচার্ড, এটা তো বলেছি, মানে যখন হ্যানচার্ড যখন বিজনেসে লস হয়, যখন উইট যখন পাবলিকে দিয়ে পাবলিক এগেনস্টে এসে যায় হ্যানচার্ডের, তখন ডোনাল্ড ফারফ্রি তাকে সাজেশন দিয়ে বের করে এনেছিল সেই প্রবলেম থেকে। ঠিক আছে। হোয়াট ফ্যাক্ট ডিড সুজান কনসিল ফ্রম হার daughter? Susan concealed the sinful act of Henchard which he had committed by selling her to Newson for 5 guineas. আচ্ছা, সুজেন মানে হলো হ্যানচার্ডের ওয়াইফ, ফার্স্ট ওয়াইফ। তো সুজেন কি কনসিল করেছিল, মানে লুকিয়েছিল এলিজাবেথ জেনের কাছ থেকে, লুকিয়েছিল যে ওর বাবা ওকে আর ওর মাকে বিক্রি করে দিয়েছিল রিচার্ড নিউসনের কাছে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, ওয়াই ডিড এলিজাবেথ জেন সার্ভস এজ এ সার্ভেন্ট at the থ্রি মেরিনার্স হোটেল? আচ্ছা,
Elizabeth Jane served as a servant and she had no money to pay for their staying in এটা লাগবে না আচ্ছা এটা একটা কোয়েশ্চেন আসতে পারে যে এলিজাবেথ জেন কোন হোটেলে কাজ করতো সেটা হলো তোমরা বলবে থ্রি মেরিনার্স ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো নেম দ্য হোটেল হ্যাঁ বলেছি তো আমি থ্রি মেরিনার্স why did engage Farfrey as his trade manager? Hanchard engaged Farfrey as his trade manager for his contribution to the business of Hanchard when he had done by turning the bad wheat into good wheat. এটা তো বললাম আমি কেন হ্যানচার্ড ডোনাল্ড ফারফ্রেকে ম্যানেজার হিসাবে প্রথমে নিয়েছিল সেটা হলো হ্যানচার্ড engaged Farfrey as his trade manager for his contribution to the business of Hanchard when he had done by turning the bad wheat into good one. ঠিক আছে by doing right with Susan I wrong another woman name the another woman Lucetta ঠিক আছে আচ্ছা সো এখন এই ভিডিওর জন্য এতটুকু ঠিক আছে পরের ভিডিওতে আমি আরো ডিসকাস করব ঠিক আছে থ্যাংক ইউ এভরিওয়ান আর আমি সবাইকে রিকোয়েস্ট করব প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা পারলে লিখো বা শোনো যাতে এমসিকিউ তোমাদের ক্লিয়ার হয়ে যায় ঠিক আছে থ্যাংক ইউ